তুর্কি ইসলাম বিরোধী সাংবাদিক উজাই বুলুত সম্প্রতি বাংলাদেশকে তালেবানীকরণের দিকে এগিয়ে যাওয়ার অভিযোগ করেছেন, যা মিথ্যা এবং বিভ্রান্তিকর। তার দাবি ২০২৪ সালের গণঅভ্যুত্থান ইসলামী মৌলবাদীরা হাইজ্যাক করেছে এবং আমেরিকা ড ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বসিয়েছে। তবে এই দাবি ভিত্তিহীন। হিন্দু নেতা ভাবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনা এবং অন্যান্য ধর্মীয় সহিংসতার তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা প্রকৃত তদন্তের বিপরীতে। সরকারের পক্ষ থেকে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অতিরঞ্জিত বলে অভিহিত করা হয়েছে। উজাই বুলুতের প্রতিবেদনে প্রমাণের অভাব এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি স্পষ্ট। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে ৬ দফা প্রস্তাব দিয়েছেন। তবে ফ্যাক্ট চেক অনুসারে এই প্রস্তাবগুলি বাস্তব নয়। ১৩ জুন ২০২৫-এ যশোরের এক ব্যক্তি মোস্তাফিজুর রহমান জনি তার প্রস্তাব তুলে ধরেছিলেন, যা পরে সেনাপ্রধানের নাম দিয়ে ভুল তথ্য হিসেবে প্রচারিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী এ দাবি মিথ্যা বলে নিশ্চিত করেছে। সুতরাং এটি একটি ভুয়া খবর। সঠিক তথ্য যাচাই করুন, গুজব সম্পর্কে সতর্ক থাকুন।